মেজাজটাই আসল রাজা, আমি রাজা নই। Hey, what's up? Super, it's Red FM, আমি জো। হ্যাঁ, এই মুহূর্তে আমার সাথে বন্ধু অর্পণ। ट्रेडिशनल डांस है हमारा ट्राइब का। একবার দেখুন, এটা জগন্নাথ মন্দির, এটা হলো হেরিটেজ পার্ক। আমাদের পেছনে একদম দেখতে পাচ্ছেন, মানে আগরতলার সবচেয়ে বড় টুরিস্ট প্লেস উজ্জয়ন্তা প্যালেস। আমরা চলে এসেছি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। একবার দেখুন এখানে কি কি খাবার আছে, কি কি হ্যান্ডি। This is bean cake, আর এটা হচ্ছে হালেম। তুমি কি এখানেই থাকো? লাভলি। বন্ধুরা, আগরতলা ত্রিপুরা রাজ্যের রাজধানী এবং উত্তর পূর্ব ভারতের অন্যতম সুন্দর ও শান্ত শহর। সমৃদ্ধ ইতিহাস, রাজকীয় স্থাপত্য, প্রাকৃতিক সবুজ, সংস্কৃতি ও আধুনিকতার সমন্বয়ে আগরতলা একটি অনন্য পর্যটক স্থল হিসেবে পরিচিত। আগরতলার ইতিহাস গভীরভাবে যুক্ত ত্রিপুরার মাণিক্য রাজবংশের সঙ্গে। 1901 সালে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যে শহরটির পরিকল্পিত উন্নয়নের উদ্যোগ নেন। আগরতলায় আছে উজ্জয়ন্তা প্যালেস, দুর্গাবাড়ি, জগন্নাথ মন্দির, হেরিটেজ পার্ক ও নানা ঘুরবার জায়গা। আগরতলা ঘুরতে হলে সবার প্রথম আপনাকে আগরতলা রেলওয়ে স্টেশনে চলে আসতে হবে, যেখানে সমগ্র ভারতবর্ষ থেকে ট্রেন এসে উপস্থিত হয়। আগরতলাতে প্রচুর হোটেল পেয়ে যাবেন, যেগুলোর ভাড়া 1000 থেকে 2000-এর মধ্যে। আগরতলা শহরটি এতই ছোট যে ঘুরতে হলে প্রচুর অটো পেয়ে যাবেন, যা নিয়ে আপনি পুরো আগরতলা ঘুরে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক এই আগরতলা শহরের ভ্রমণ কাহিনী। তো নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমি এখন আছি আগরতলা, ত্রিপুরার রাজধানী আগরতলাতে দাঁড়িয়ে আছি। এখন আমি দাঁড়িয়ে আছি আগরতলার বটতলাতে। 4 থেকে 5 কিলোমিটার ডায়ামিটার বা রেডিয়াস ধরুন, এর মধ্যে শহর শেষ। তো আপনি পায়ে হেঁটেও শহর ঘুরতে পারবেন। এবং এখানে দেখুন ছোট 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 অটো আছে, টোটো আছে, এতেও শহর ঘুরতে পারবেন। 10 টাকা 20 টাকা ভাড়া নেবে। আগরতলাতে এসে আমার মনে হচ্ছে না আমি কলকাতার বাইরে আছি বা বেঙ্গলের বাইরে আছি বা বাংলাদেশের বাইরে আছি, কারণ সব জায়গায় বাংলা চলে। এখানে সব কিছুতে একবার দেখুন, এখন এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, এখানেই বাংলা লেখা, সব জায়গায় বাংলা লেখা। এবং আগরতলার পপুলেশন হলো 5 লাখ, 5.5 লাখের কাছাকাছি অ্যাপ্রক্স। আমি আজকে জার্নি শুরু করব হর হর মহাদেব বলে। চলুন মহাদেব মন্দিরে পুজো দেওয়া যাক, দর্শন করি মহাদেবের, তারপর শুরু করে দিই আজকের জার্নি। এই শিব মন্দির অবস্থিত একদম শহরের মাঝখানে, একদম শহরের হৃদয়ে অবস্থিত। একবার দেখুন এইখানে বটতলার একদম পুরো মোড়ের মাথায় এই শিব মন্দির অবস্থিত। খুব সুন্দর জায়গা এবং এইখানে খুব ভিড় হয় মহাশিবরাত্রির দিন। এবং সবচেয়ে বড় শিব মন্দির বলতে পারেন আগরতলা। তো চলো পুজো দিয়ে নিয়েছি, অসাধারণ সুন্দর। হর হর মহাদেব। অবশ্যই যে কোনো জার্নি মানে যাত্রা শুরু করার আগে আমি মহাদেবের নাম নিয়ে শুরু করি। তো আমি এখন দাঁড়িয়ে আছি আমার পরবর্তী ডেস্টিনেশনে। একবার দেখুন, এটা জগন্নাথ মন্দির, জগন্নাথ বাড়ি। আপনাদের এটার ব্যাপারে সব কিছু বলবো। তার আগে যেটা বললাম, যেটা সারপ্রাইজ আছে আমার কাছে, আমার সাথে একজন আছে, আপনাদের সাথে দেখা করাবো তাকে। আমি একটুখানি চেষ্টা করি। নমস্কার সুপ্রভাত। নমস্কার সুপ্রভাত, আমি আরজে অর্পণ, রেডিও রেড FM 90। না, আমি ঠিক বলতে পারছি না, আমাকে ভালো করে বুঝিয়ে দেবেন। এদিকে আসো, এদিকে আসো। হাই, নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। তো বলো তোমার ব্যাপারে। আরজে আমি বলে দিচ্ছি, রেড FM এর আরজে জো, আগরতলা। আমার নাম জ্যোতির্ময় মণ্ডল। একদম। রেডিওতে নাম হচ্ছে আরজে জো। রেড FM আগরতলা, আসানসোল এবং শিলিগুড়িতে শো করি। আর ও আমার বন্ধু। আচ্ছা, ও আগরতলা এসছে, আই এম ভেরি হ্যাপি। একদম। আজকে আমি আপনাদের আগরতলা ঘোরাবো, একদম আমরা দুজন একসাথে। অ্যাবসলিউটলি। এবং তোমার একটুখানি সময় নেবো এই ঘোরানোর জন্য। অবশ্যই অ্যাবসলিউটলি, আমার তো কোনো ব্যাপার না। অতিথি দেবো ভব। একদম। আর তোমার গলাও বেশ সুন্দর। আমি মানে ফোনেও কথা বললাম এবং আমি দেখলাম তোমার অনেক কটা শো, এবং
তোমার সামনাসামনি মিট করো, আপনার মানে গলাটা বেশ সুন্দর। আপনি না তুমি বলছো। তুমি আমরা বন্ধু, তুমি এখন তুমি চলছে, আপনিটা বেশি দূরের হয়ে যায়, এটা একটু মানে বেশি কিছুক্ষণ পর হয়ে যায়। কিছুক্ষণ পর ভিডিও শেষ হতে হতে আই ফিল আমরা তুইতে নেমে আসবো। তুইতে নেমে আসবো, দেখা যাক কি হয়। আমি একবার জগন্নাথ মন্দিরের ব্যাপারে আপনাদের বোঝাই। জগন্নাথ মন্দির তৈরি হয় 19 শতকে মহারাজা রাধা কিশোর মানিককে, এখানকার যিনি হলো উজ্জয়ন্ত প্যালেস যিনি বানান, তিনি এটা বানান। এবং এখানে রথযাত্রার সময় যখন রথযাত্রা হয় এখানে খুব বড় উৎসব হয়, এখান থেকে রথ বেরোয় এবং পুরো আগরতলা ঘোরায় একটা বড় উৎসব, যেরকম ডলি বেরোয় সেরকমই। তো চলুন আপনাদের দেখাই এখানকার ছোট 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 শিল্প, ছোট ছোট আর্কিটেকচার সব কিছু আপনাদের দেখাবো, চলুন। আর এবং এখানে থাকার ব্যবস্থা রয়েছে, মানে তুমি আগরতলাতে এসছো, তোমার হয়তো এমন পরিবেশ দরকার যেখানে মন্দির রয়েছে, এখানে থাকে অনেকের হয়তো বাজেট কম, হয়তো বেশি টাকা পয়সা নেই, আশ্রমে খুব কিছু নিয়ম কানুন মানতে হবে, যেমন নিরামিষ খেতে হবে, বেশি আওয়াজ করা যায় না, এই ছোট ছোট জিনিসগুলো রয়েছে। আচ্ছা, তার মানে আমি আগরতলা যেরকম এসেছি এই আশ্রমে আমি থাকতে পারতাম? অ্যাবসলিউটলি লাগে না, আপনি এখানে থাকতে পারেন এবং কিছু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, এর পর এটা বন্ধ হয়ে যাবে, এই হবে, আপনার ভোগ খাওয়ার জন্য ভোগ স্লিপ তুলে নেবেন, এরকম যা হয় আশ্রমে যা হয়। তো জগন্নাথ মন্দির থেকে আমাদের নেক্সট যে উজ্জয়ন্ত প্যালেসের দিকে আপনি যাচ্ছিলাম, আমি এখানে দেখলাম আগরতলা প্রেস ক্লাব। তো আগরতলা প্রেস ক্লাব মানে হলো খুব সুন্দর একটা আভিজাত্য ব্যাপার, একবার দেখাই, এটা অনেক পুরনো, খুব সুন্দর। এখানে আমরা যারা বড় শহর থেকে মানে কাজের জন্যই হোক বা বাড়ি হোক, সেখানে আমরা সব কিছু দেখেছি, অফিস যেদিকে সেখানে শুধু অফিস রয়েছে, বা যেদিকে ব্যাংক সেদিকে শুধু ব্যাংক, মানে যা হয় এখানে এমন নেই। মানে একটা রাস্তার মধ্যে ঢুকলাম, সেখানে কোনো একটা বড় অফিস রয়েছে, যেমন এখানে প্রেস ক্লাব রয়েছে, ঠিক রাস্তা দিয়ে ঢুকে মানে গলির মাঝখানে। শহরটা এতটাই ছোট, এখানে পুরো বাংলা ভাষাটাই মেইন চলে। এখানকার ভাষা এসছি আমাদের ত্রিপুরাতে, এখানে অনেক ভাষা রয়েছে, বাংলা, ইংরেজি আর ককবরক। ককবরক আমি বলতে চাই। ককবরক, এই তিনটে ভাষা হচ্ছে এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ওকে। হ্যাঁ, এছাড়া তো হিন্দি চলছে, সবাই বিভিন্ন ভাষার মানুষ রয়েছে। ককবরক অনেকটা বাংলার মতো? না, ককবরক অন্য ভাষা। তো আমরা এখন দাঁড়িয়ে আছি নেক্সট, যেটা আমি বলছিলাম উজ্জয়ন্তা প্যালেসে যাওয়ার। উজ্জয়ন্তা প্যালেস ঘিরেই এগুলো আছে, এটা হলো দুর্গা বাড়ি, এবং দুর্গাপুজোর সময় বুঝতেই পাচ্ছেন এখানে কত বড় উৎসব হয়। কিছুদিন আগে দুর্গাপুজো গেছে এবং এখানে মানে এখানে দুর্গাপুজো এখন দেখুন বাঙালিয়ানা, এখানে পুরো দুর্গাপুজো হবে না হয়, পুরো বিশ্বব্যাপী দুর্গাপুজো সব জায়গায় হচ্ছে। আর এখানে ত্রিপুরাতে বড় বড় দুর্গাপুজো হয়। একবার দেখুন, এটা দুর্গা মন্দির, এখন বন্ধ আছে। আর এখানে গেটের সামনে আচ্ছা কিছু রাখা যাবে না, ভেতরে দুর্গা প্রতিমা আছে। বলো। না, এটাই মানে দুর্গাবাড়ি খুব খুব জাগ্রত, সবাই মনে করে যে এই মায়ের কাছে এসে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। এবং প্রত্যেক বছর দুর্গাপুজো এখানে মানে খুব বড় করে দুর্গাপুজো হয়, বিভিন্ন ক্লাব, রাস্তাঘাটে তুমি যে কোনো দিকে ঘুরবে সেখানে একটা করে ক্লাব রয়েছে, একটা করে প্যান্ডেল রয়েছে। হ্যাঁ, যখন ভাসান হয়, আমি যখন শুনেছি, আমি বলছি আবার ভুল হতে পারে, আমি শুনেছি যে মায়ের ভাসান নাকি, মানে দুর্গাবাড়ির মায়ের ভাসান নাকি সবার আগে হয়। আচ্ছা, এবং মাকে পালকিতে করে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, হ্যাঁ, খুব খুব দেখার মতো সেটা হয়, ট্র্যাডিশনাল ব্যাপার, একদম ট্র্যাডিশনাল ব্যাপার রয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি আমার নেক্সট ডেস্টিনেশনে উজ্জয়ন্তা প্যালেস। এটা 19 শতকে রাধা কিশোর মানিককে এটা বানায়। তো এটার ভেতরে অনেক কিছু আছে। এটার ভেতরে হলো আপনার এখানকার ইতিহাস, এখানকার ভৌগোলিক গঠন, এখানকার যে কালচারাল ব্যাপার সব কিছু আপনি এখানকার পেয়ে যাবেন। এবং এটার ভেতরে মিউজিয়াম আছে, এখানকার অনেক লেক আছে, সব কিছু আপনাদের দেখাবো। খুব সুন্দরভাবে রাজা এখানে বানায় এবং আগরতলার সৌন্দর্যকে ফুটিয়ে তোলে এই প্যালেসের মধ্যে দিয়ে। তো চলো এটা যাওয়া যাক, আপনাদের দেখানো যাক এটা সৌন্দর্য, এটার ব্যাপারে বলা যাক। তো এখানে এন্ট্রি ফিজ আছে, একবার দেখিয়ে দিই। এটা এখনই কাটলাম টিকিট, এখানে 50 টাকা করে, দুজনের 100 টাকা। একবার দেখুন এখানে এন্ট্রি চার্জেসগুলো, একবার এখানে পরপর করা আছে। এন্ট্রি পাস ফর ত্রিপুরা স্টেট মিউজিয়াম, ইন্ডিয়ানদের জন্য 50, ফরেনারদের জন্য 250, কিন্তু বাংলাদেশের জন্য 100। আর এখানে দেখুন লাইট অ্যান্ড সাউন্ডও শো হয় এখানে সন্ধ্যেবেলা 6টা থেকে আপনার 6:30 অবধি, এটা আলাদা টিকিট। উজ্জয়ন্ত প্যালেসের স্থাপত্য মূলত গ্রিক, রোমান ও ব্রিটিশ স্টাইলের মিশ্রণে তৈরি। প্রাসাদের ভেতর থেকে উঁচু গম্বুজ, বিশাল করিডোর, প্রশস্ত বারান্দা আর রাজকীয় সিঁড়িঘর সব মিলিয়ে এর সৌন্দর্য দর্শকদের মুগ্ধ করে।
তুমি কি এখানেই থাকো? ও এখানে আচ্ছা, তোমার এই ভাষাটা কি ভাষা? ককবরক ককবরক ভাষা। হ্যাঁ। আচ্ছা, এদিকে এসো। No, you're speaking Bangla, right? এখন you're speaking Bangla, but Kokborok is your official language. Yeah, absolutely. আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এই যে আমরা so I'll tell you a difference. For example, আমরা যেমন অন্য জায়গায় ওয়েস্ট বেঙ্গলে ওর অন্য কোথাও যখন আমরা রিকশা ডাকি কি বলি, দাদা যাবেন? যারা যাবেন, হ্যাঁ। এখানে আমরা বলি, যেটাকে আমরা আগরতলায় বলি যে খাস বাংলা, which is বাংলা। দাদা যাইবেন নি? যাইবেননি? আচ্ছা, যাইবেননি। I getting it. তো এই যে আমি পরিষ্কার বলতে পারি না, এক্সট্রিমলি সরি, বাট এইটা হচ্ছে এখানকার একটা ভাষার মানে বাংলাটা এরকম, মানে তবে লিখি কিন্তু আমরা যে বাংলা লিখি সেই বাংলাতেই লিখি, পড়িও সেটাই। মানে কখনো কিছু বলো, কখনো কিছু, कॉकबरॉक माने कि whatever you want, just say something. जैसे कि थैंक यू को हम लोग बोलते हैं हम भाई। হাম ভাই, yes, I know হাম ভাই। বাংলাতেই বলেন, মানে হিন্দি? আমি বাংলা একটু কম পারি। ও আচ্ছা। So you say something in Kokborok, say like তোমার আজকে এখানে এসে খুব ভালো লাগছে। আং অরো ফাই বেলাইনো হামজাখা। Lovely. লাভলি। So this is Kokborok language, ঠিক আছে? Hey, what's up? Super, it's Red FM, আমি জো। হ্যাঁ এই মুহূর্তে আমার সাথে বন্ধু অর্পণ অ্যান্ড ফাজলামো করছে এসব। হ্যাঁ, কোনো আমরা এই মুহূর্তে রয়েছি উজ্জয়ন্ত প্যালেসে, এবং যেটা বেসিক্যালি ত্রিপুরার রাজবাড়ি। এখানেই এক সময় রাজা রানী পরিবার থাকতো, এখনো রাজার পরিবার কিন্তু এখানেই থাকে, ওই দিকটাতে আমি যতদূর জানি ওই দিকটাতে বোধহয় এখনো এখানকার যে প্রিন্স আমাদের প্রদ্যোৎ কিশোর মাণিক্য থাকেন এখন একদম, হ্যাঁ। এবং ইন্টারেস্টিংলি এখন যিনি প্রিন্স, ওনাকে কিংও বলা হয়, অনেকে রাজা বলেন, অনেকে যুবরাজ বলেন। ককবরক ভাষায় ওনাকে বুবাগরা বলা হয়। বুবাগরা। তো ভেতরে মিউজিয়াম আছে, যেরকম বলছিলাম, পুরো মিউজিয়ামটা দেখলাম। পুরো এটা যদি আপনি উজ্জয়ন্তা প্যালেসে আসেন, কভার করতে পুরো আমি ধরে রাখুন 1 থেকে 1.5 ঘন্টা আপনার হাতে নিয়ে আসবেন, কারণ এত সুন্দর আপনার টাইম স্পেন্ড করতে ইচ্ছা করবে। এবং পুরো মিউজিয়াম ঘুরে, ভেতরেই মিউজিয়াম, এখান থেকে ওই এক্সিট। এর ভেতরে এখানে কি পোশাক আশাক পরতো, হ্যান্ডলুমে মানে হ্যান্ডিক্রাফট কী কী বানানো হতো, এবং কী কী ছবি আঁকা হতো, কোন কোন রাজা ছিলেন এখানকার, এবং এখানে কী কী খাবার, কিরকম বন্দুক ইউজ হয়েছিল, এবং স্বাধীনতার সময় মানে যখন যুদ্ধ করেছিল সবাই, তখন কিরমভাবে কী হয়েছিল, যাবতীয় তথ্য আপনি পেয়ে যাবেন এখানে। একবার দেখুন, এইদিকেও লেক আছে, একদম উজ্জয়ন্তা প্যালেসের 2 দিকে লেক আছে, ঝিল খুব সুন্দর বানিয়েছে। এটা একদম নিজে মানে ম্যানমেড বানানো, এবং ম্যানমেড লেকের অনেক রকম মানে আছে। একটা হলো সৌন্দর্য, আরেকটা হলো লেকের থ্রু দিয়ে আপনি মানে হলো এগ্রিকালচারে জল পাওয়া, তারপর হলো ফিশিং, ফুড, ট্রান্সপোর্ট সব কিছু হয়। তো এইখানে বলতে পারেন সৌন্দর্যের জন্য বানানো, এবং এইখানেও বোটিং হয়। একবার দেখুন, এখানে বোটিং হয়, এখন আপনি নিজের মতন বোটিং চড়তে পারেন, এখানে বোটিং রাইড এনজয় করতে পারেন। ভালো মেজাজ, যেরকম আমি বলি, মানে মেজাজটাই মানে হলো আসল রাজা, আমি রাজা নই। চলো এখান থেকে নেক্সট ডেস্টিনেশন যাওয়া যায়। ও রাজা নয়, ওই তবে একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের সাথে কিন্তু আমাদের ত্রিপুরার রাজাদের, মানে ত্রিপুরার একটা অসাধারণ মানে লিঙ্ক তো আছে, আর অনেক রিচ হিস্ট্রি। তুমি একবার দেখো, খুব সুন্দর সম্পর্ক। তাই ও যে বললো আমি রাজা নই, রবীন্দ্রনাথের কথায় আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। আরেকটা উনি যখন বললো, আরেকটা কথা মনে পড়ে গেল, এইখানে এসডি বর্মনের আমাদের এখানে জন্মস্থান আগরতলা না, এখান থেকে দূরে না, জন্মস্থান হচ্ছে বাংলাদেশে। হ্যাঁ, মানে কিন্তু ত্রিপুরায় উনি বড় হয়েছেন। তখন তো ওই অবিভক্ত বাংলা যা ছিল, আর.ডি. বর্মন, এস.ডি. বর্মন, তারা সবাই ত্রিপুরার মানুষ, মানে গর্বের সাথে আমরা বলতে পারি, একদম গর্বের সাথে বলতে পারি। এবং একটা ছোট্ট করে আমার জাস্ট গাইতে ইচ্ছা করছে, বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। চলো, তো আমরা চলে এসেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। এটা হলো হেরিটেজ পার্ক, আমাদের পেছনে একদম দেখতে পাচ্ছেন। এটা এখানকার ওয়ান অফ দ্য টপ মোস্ট মানে ট্যুরিস্ট ডেস্টিনেশন বলতে পারেন ত্রিপুরা না, বলতে পারেন আগরতলার। একবার দেখুন পেছনে এই গেটটা দেখতে পাচ্ছেন, গেটটার একবার মানে কাজগুলো দেখুন। গেটের এখানে ঊনকোটিতে যেরকম আছে মুখ, এরকম গেটের কাজ দেখুন। গেটের কাজ দেখেই বোঝা যাচ্ছে এটা একদম ত্রিপুরা বা আগরতলার পুরো একদম হেরিটেজ, এবং এখানকার কালচার, এখানকার সব কিছু তুলে ধরবে এই পার্কে, তাই জন্য এটার নাম হেরিটেজ পার্ক। তো চলুন, ভেতরে অনেক ছোটো ছোটো জিনিস আছে, সব কিছু আপনাদের দেখায়, আপনাদের ডেসক্রাইব করি। হেরিটেজ পার্ক আগরতলা শহরের অন্যতম জনপ্রিয় ও নান্দনিক ভ্রমণ স্থান। ত্রিপুরার ইতিহাস, সংস্কৃতি, স্থাপত্য, প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যকে এক ছাদের নিচে তুলে ধরার ভাবনায় তৈরি এই পার্কটি রাজ্যের পর্যটনের নতুন মাত্রা যোগ করেছে। এখানে একটা লক্ষণীয় জিনিস দেখুন, পুরো যে কটা জায়গা আছে ত্রিপুরার ম্যাপের মতন এই ট্রেন লাইনটার একদম বর্ডারটা, ত্রিপুরার বর্ডার যদি ধরি ম্যাপের যে বর্ডারটা স্টেটের, সেরকম এই রেল লাইনের বর্ডার ধরে একদম
এটাকে দেখুন সাজিয়েছে, প্রত্যেক কটা জায়গা কানেক্ট করেছে। এখানে দেখুন কুমারঘাট, এদিকে ধর্মনগর আছে, পরপর এরকম কানেক্ট করেছে। এবং এই কটা সব কটা আমি ট্রেন লাইন ধরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে এসেছি। যারা যারা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভিডিও দেখুন কি দেখে আসতে পারো। त्रिपुरा का ये मतलब ये कौन सा डांस है? मामिता, इट्स कॉल्ड मामिता। ये लाइक ट्रेडिशनल डांस है हमारा ट्राइब का। तो अभी हमारा कमिंग 16 में हमारा एसटी फ्रेशर्स होने वाला है, लाइक हम उसको बोलते हैं इंडिजिनियस फ्रेशर्स। अच्छा। तो अभी इसके लिए हम लाइक मामिता सिखा रहे हैं जूनियर्स को। अच्छा, तो ये मतलब हाँ, ट्रेडिशनल फोक डांस है। ওকে ওকে, থ্যাংক ইউ কোঅপারেট করার জন্য, থ্যাংক ইউ। আর এটার ব্যাপারে জানলাম আমি, খুব ভালো লাগলো। বাংলা অল্প অল্প, থোড়া থোড়া বেঙ্গলি। ওকে ঠিক আছে। 4:55 বাজে, আমাদের একটু লেট হয়ে গেছে। আমরা চলে এসেছি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। একবার দেখুন এইদিকে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, এখানে ইন্ডিয়ার ফ্ল্যাগ, ওইদিকে বর্ডার। দেখুন অন্ধকার হয়ে এসছে এইখানে, প্রায় গেট বন্ধ হয়ে যাবে। প্যারেড হয় এই টাইমে 4:30 থেকে 5টা, এই টাইমটা প্যারেড হয়। এবং আমরা জাস্ট একদম লাস্টে আছি। বাবা ওকে, তো এখন 5টা বাজে। অনেক রিকোয়েস্ট করে আমরা ঢুকেছি, কারণ হলো আমি ওপার দিয়ে দেখেছি, এপার দিয়ে দেখিনি। এপার দিয়ে দেখার খুব শখ, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। আমার টাইমিং ছিল, আমার যে ইনফরমেশন ছিল 5টা থেকে 5:30। 5 बजे से 5:30 बजे तक था ना पहले ये फ्लैग, 4:30 बजे से ही था। हमारा इन्फॉर्मेशनটা একটু ভুল ছিল, जिसके वजह से हम लोग लेट हो गए। তো এখানেই বাংলাদেশ বর্ডার ছোট্ট করে দেখিয়ে দিই। আমাদের কিছুক্ষণ টাইম দিয়েছে, রিকোয়েস্ট করেছি বলে। এখান থেকে আমরা জাস্ট শ্যুট করে বেরিয়ে যাবো। তো আমরা এখন চলে এসেছি আগরতলা সিটি সেন্টারের সামনে। একবার দেখুন এইখানে ফেমাস ফুড। এটার ব্যাপারে বলো, তুমি তো নিয়ে এলে আমাকে। সো ইয়া, দিস ইজ বিন কেক, আর এটা হচ্ছে হালেম। হুম, আমি আচ্ছা। যখন প্রথম এসেছিলাম এখানে আমার ত্রিপুরারই এক বন্ধু নিয়ে এসেছিল, আচ্ছা এবং সেদিন খেয়ে পাগল হয়ে গেছিলাম। আচ্ছা, আজকে আমি আশা করি যে তুমিও খেয়ে এটা পাগল হবে আর কি। অবশ্যই অবশ্যই ট্রাই তো করবোই। আচ্ছা, আরেকটা দাও না, আরেক প্লেট। আচ্ছা। হ্যাঁ, ইয়ে করতে পারো, ডোবাবো? ডোবাতে পারো, এমনিও খেতে পারো, কোনো ব্যাপার না। ডোবালাম। হ্যাঁ, হুম, ভালো খেতে। খুব ইন্টারেস্টিং, কেমন খেতে? দারুণ খেতে। পাগল হয়েছে? এটা অনেকটা ঘুগনির টেস্টটা আসছে। শেষ, ব্লগিং চ্যানেল শেষ, ও পাগল হয়ে গেছে, শেষ। আর এটা কিসের, এই যেটা কামড়ালাম আমি? এটা ডিম কেক। ডিম কেক? ভেতরে ডিম আছে। ভেতরে ডিম আছে? হ্যাঁ, ডিম আছে। আর এটা হচ্ছে চিকেনের হালিম। চিকেনের হালিম একবার দেখিয়ে দিই। খুব ভালো খেতে, খুব ভালো। এটা হলো দেখুন ভেতরে ডিম আছে, আর এটা হলো চিকেনের হালিম। হ্যাঁ, ওকে, একদম গরম গরম বানায়, ওই পেছনে বানাচ্ছে, পানি সঙ্গে সঙ্গে সার্ভ করে। চলো খেয়ে নিই। অসাধারণ খেতে। আপনারা যদি আগরতলা আসেন অবশ্যই এখানে ট্রাই করবেন। এটা খেয়ে নেক্সট যাওয়া যাক, চলো। তো আমরা এখন চলে এসেছি নেক্সট ডেস্টিনেশনে। আমাদের ডেস্টিনেশন বলতে ফুড ওয়াক যেটা হচ্ছে, এইখানে আমরা কিছু খেতে চলেছি। সেটা আর যে জো বলবে যে কি ব্যাপারটা, সব কিছু আমি হ্যান্ড ওভার করছি, কারণ এখানে 6 বছর ধরে আছে এবং ভালো করে চেনে এই জায়গাটার ব্যাপারে। আচ্ছা, তো বলো। আচ্ছা, আমরা এই মুহূর্তে রয়েছি অ্যাডভাইজার চৌমুহনীতে। মানে আচ্ছা, ত্রিপুরাতে হ্যাঁ, আগরতলায় যেটা হয়, 4 রাস্তার মোড়কে চৌমোহনী বলা হয়। আচ্ছা, চৌমোহনী, ঠিক আছে? তো আমরা এই মুহূর্তে রয়েছি অ্যাডভাইজার চৌমোহনীতে, এবং এইখানে একটা অথেন্টিক, একেবারে আমি একটু দেখানোর চেষ্টা করতে চাই এই ব্যাপারটা। একদম। আচ্ছা, এইটা হচ্ছে চিকেন ভর্তা। হ্যাঁ, হ্যাঁ, এই ভর্তাটা কিন্তু নর্মাল আমরা যে ভর্তা খাই, ওই সাথে ডিম দেওয়া হয়, গ্রেভি থাকে, ওরম নয়। ওকে, একেবারে সেদ্ধ করা চিকেন, তার সাথে মশলা দেওয়া, গরম মশলা এবং বিভিন্ন মশলা, গোলমরিচ, পেঁয়াজ আর লঙ্কা, এরকম ভাবে তৈরি করা, বড্ড ভালো খেতে। খেতে কেমন ভাই? কে বানিয়েছে? একেবারে চমচম নাকি? কে বানিয়েছে এটা? খুব ভালো খেতে, খুব ভালো খেতে বানিয়েছে, ভালো খেতে। আচ্ছা, এটা খেতে হলে কোথায় আসতে হবে আমাকে? আগরতলা? আগরতলা সব জায়গায় কম বেশি পাওয়া যায়, কিন্তু এই বাক্কুদার দোকানে, বাক্কুদার দোকানটা কোথায়? বাক্কুদার দোকান অ্যাগেন অ্যাডভাইজার চৌমুহনী, কর্নেল চৌমুহনী থেকে বিজয় কুমার চৌমুহনীর দিকে যেতে রাস্তার মাঝখানে একটা জায়গা, ওকে, সেখানে রাস্তার বাঁ হাতে আচ্ছা আচ্ছা, বাক্কু টিফিন হাউস লেখা থাকে, বাক্কু টিফিন হাউস, বাট বাক্কুদা ইজ ওয়ার্ল্ড ফেমাস। ওকে ওকে, মানে আগরতলা ওয়ার্ল্ড ফেমাস। আগরতলা ওয়ার্ল্ড ফেমাস। ওকে ওকে, কালকে আপনাদের নিয়ে যাবো এখান থেকে ত্রিপুরেশ্বরী মন্দির, উদয়পুর, নীরমহল এবং এগুলো সব ঘোরাবো অবশ্যই। কালকে আবার দেখা হবে। ধন্যবাদ, দেখা হবে পরের ব্লগে। বাবাই। আর সাবস্ক্রাইব করতে একটু বলে দাও একটু। প্লিজ সাবস্ক্রাইব করো না। কেন? ভালো কন্টেন্ট দেখে কি হবে, তাই না? ভালো ভালো জিনিস দেখে কি হবে? কোনো দরকার নেই। আর কি বলবো, একদম যদি ভালো জিনিস দেখতে হয়, এরকম নতুন নতুন জিনিস, নতুন কালচার, একদম, নতুন একদম। ফুড, প্লিজ সাবস্ক্রাইব করো ভাই চ্যানেল। দ্যাটস ইট। আর ফলো, লাইক করো। আর যে জোর ফেসবুক পেজ আছে, এবং আর যে জোর ইনস্টাগ্রাম আছে, এবং ইউটিউব চ্যানেল আছে, গিয়ে সার্চ করো, ঝাপাঝাপ ভালোবাসা দাও। ধন্যবাদ, দেখা হয় পরের ব্লগে। বাবাই, সাইনিং আউট ফ্রম আগরতলা।